কলেমা শরীফ যে একবার পড়লে জীবনে 4000 গুনাহ মাফ হয়ে যায়। এরাম করে করে যে ওই বান্দার সারা জীবনের গুনাহ সব যদি মাফ হয়ে যায়, তারপরেও যদি কলেমা শরীফটা পড়ে ওই নেকিগুলো কি হবে? আল্লাহ রসুল বলেন, বাবা, যে ব্যক্তি কলেমা শরীফ পড়াতে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেল, তারপরেও যদি সে কলেমা শরীফটা পড়তে থাকে, ওই ছেলে ওই ব্যক্তির কলেমা শরীফ পড়াতে তার বাপ মায়ের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসলে অনেক কিছু নিয়ামত শেখা যায়, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, একবার সুবহান আল্লাহ তসবিহ যদি কেউ পড়ে মোহাব্বতের সাথে, ইমানের সাথে, তার নামায় আমালে আল্লাহ পাক 7 তবক আসমান এবং জমিনের মাঝখানে যতটা জায়গা খালি আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমালে নেকি আল্লাহ পরিপূর্ণ করে দেয়। ওই বান্দার নামে আল্লাহ পাক বেহেশতের বাগিচা একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করে। ওই গাছটা এত সুন্দর হয়, ওই একটা গাছের ছায়া বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে, ওই একটা গাছের ডালপালা শাখা প্রশাখা নিয়ে এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। ওই একটা গাছের ছায়ার নিচে যে তেজি ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওই তেজি ঘোড়াটা রাত দিন ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে রাত দিন ছুটে 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 ওই মাথাটাই যেতে ঘোড়াটার জন্য 500 বছর সময় লাগবে। তার বেহেশতে এটা কত বড়! আমি তো গোটা বেহেশতের বাগিচার কথা বলিনি, একটা গাছের কথা বলেছি। এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 থাকবে না থাকবে না? বেহেশত কত বড়! সব থেকে শেষের বেলায় যে বান্দাকে আল্লাহ বেহেশতে দেবেন, তার বেহেশতের এরিয়াটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়া। সুবহানাল্লাহ জোরে বলা যাচ্ছে না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? না নেই দেখবে, না নেই দেখবে। চিন্তা করেছেন? এই বেহেশতেরা হলো মিসকিন বেহেশত। হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, এই বান্দার এই বেহেশতেরা হলো মিসকিন বেহেশত। তাই যারা বড় বেহেশতি পাবে তাদের বেহেশতে কত বড় হবে? আর অত বড় বেহেশত এলে আপনি কি করবেন? কি করে ঘুরবেন? আপনি পরিদর্শন করবেন? আল্লাহ পাক আপনাকে একটা ঘোড়া দেবে, ওই ঘোড়াটা 2টো ডানা থাকবে। ঘোড়ার পিঠে বসবেন, আপনাকে উড়িয়ে 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 আপনার বেহেশতের এরিয়াটা আপনাকে পরিদর্শন করাবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, ওই বান্দার যখন আমল নামায় হিসাব হবে, মিজানে ওজন হবে, যদি দেখা যায় নেকির পাল্লা হালকা, গোনার পাল্লা ভারী, পশ্চিম কোণ দিকে আল্লাহ হুকুম করে, যাও আযাবের ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। ওই সময় বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তসবিহ নামের গাছেদের কান্না রোল উঠে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার উম্মতে বেহেশতের সুবহানাল্লাহ তসবিহ নামের গাছ, তোমরা কাঁদছো কেন? কাঁদছো কেন? সুবহানাল্লাহ তসবিহ নামের গাছেদের আল্লাহ জবান খুলে দেবেন,
বাক শক্তি দান করবেন। কেঁদে কেঁদে বলবে আল্লাহ পাক যাদের জবানে সুবহানাল্লাহ তসবিহ পড়ার জন্য আমাদের ঘরে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন, তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওই বান্দাদের সাথেই জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ পাক আমার রহমতের বেহেশতে এত সুন্দর গাছ রোপণ করি নাই। সুবহানাল্লাহ তসবিহ নামের গাছেরা কেঁদে কেঁদে বল আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তা দয়া করে আপনি ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতেই পাঠিয়ে দেন, তাহলে আমাদের আর মনে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ তসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আজ বসে আছি আমরা, আল্লাহ রসুলের হাদিস পাক অনুযায়ী আজকে হুমরা গ্রামের ছেলেরা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের, ব্যবসায়ী ভাইদের, কারবারি ভাইদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে বেহেশতের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হলো বেহেশতের বাগান। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রওজাতি রওজাতুম মির রিয়াজুল জান্নাহ, মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন, জায়গা ছাড়া চলবে না। ফ্যান চালা, গরম হচ্ছে, ফ্যানের মুখটা কোন দিকে? ইশারাও বোঝো না। বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করু। জোরে বলেন আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহুম্মা। বারবার সুযোগ পাবে না, খুব মনে রাখবেন, জায়গা ছেড়ে গেলে আর পাবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মানুষ এসে জমা হয় না, হয় না, যে সারা বিশ্বের মুসলমান জমা হয়, ভিড় কেমন হয়, ভিড়ের কথা না কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে হোমরা গ্রামে বসে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? হবে? বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বোন আল্লাহুম্মা।
জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নিয়তটা করেন না, তাহলেও মনে রাখবে যদি যাওয়া নাও হয় আল্লাহ কিয়ামতের দিনে হাজী সাহেবদের কাতারে আল্লাহ হাসর করবে। আল্লাহ পাক তার বান্দার উপরে দয়া কম না বেশি? হ্যাঁ, মা তার সন্তানকে ভালোবাসে কম না বেশি? ওই মায়ের থেকেও আল্লাহ পাক তিনি তার বান্দাকে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى أيضا في كتابه لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له प्यारे हाज़रीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, 5 হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে হুমরা গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে, 1 মাস রোজার হক আদায় করিয়ে, 1 মাস তারাবির নামাজের হক আদায় করিয়ে, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের 2টো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এমন একটা মাহফিল যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না? নাই।
রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? কথা বলে না। চায়ের দোকানে বসে থাকলে দোয়া হবে তো? বিভিন্ন পাড়া থেকে সব মহাব্বতের মানুষ, কত সম্মানী ভাইরা, আত্মীয় স্বজন এসেছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছেন, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি। আজ আমাদের প্রত্যেকের আবাসদাদ, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশীময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, কবরবাসীরা এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায় সারা বছর ধরে তারা চেয়ে থাকে কবে আসবে হোমরা গ্রামে ঈদে মিলাদুন নবীর মাহফিল। ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, কত জাকেরিন শাকেরিন, ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দারা এসে বসবে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, আবেদা, জাহিদা, সালেহা মহিলারা এসে বসবে, আমাদের ছেলেরা, যুবকরা, কলিজার টুকরার সন্তানেরা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমার দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হাজরাতে মৌলানা রুহুল আমিন স্যার রহমতুল্লাহ আলাইহ, আল্লামা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহ, চাঁদপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশিপুর আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ, ক্যানিং ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ, খেড়িয়া হজরতে সুফি আক্কাস আলী রহমতুল্লাহ আলাইহ, শশীপুর আল্লামা মুফতি গুলাম সরওয়ার সাহেব রহমতুল্লাহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহ, রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হজরতে মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ, মেটিয়াবুর কানকুলি হজরতে হামিদ জালালি রহমতুল্লাহ আলাইহ, মেদিনীপুরে হাজি মোস্তফা মাদানী বাবা রহমতুল্লাহ বংশধর, উলুবেড়িয়া হজরতে হাজি ইসাক সিদ্দিকী রহমতুল্লাহ ভাইয়ের আওলাদ, পিয়ারডাঙ্গা শরীফের হজরত আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ, হজরত আব্দুল দেয়ান সাহেব, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব, মোস্তফাপুরে সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ, বাঁধপুর আল্লামা নূর আলী সাহেব রহমতুল্লাহ, মোল্লা শিমিলে আব্দুল ওয়াহিদ ফারুকি সাহেব, সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমতুল্লাহ, মুফতি সিয়াদ সাহেব, মৌলা বখশ ইরফান সাহেব, নুরুল হক সাহেব, নিয়ামতুল্লাহ সাহেব রহমতুল্লাহ, ভাগড় ফুলবাড়ি আলহাজ আব্দুল জলিল সাহেব, রঘুনাথ আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ, এরান্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ, আলহাজ মৌলানা আবদুল্লাহ ইল গালেব সাহেব রহমতুল্লাহ, পীরের আওলাদ ওই মাহফিলটা এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা যদি এসে বসে, তাহলেও হোমরা গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেসে যদি বসে, নেককাদের উসিলায়, আল্লাহ ওয়ালাদের উসিলায়, নামাজি বান্দাদের উসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবেন হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না।
আমাদের আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি জানেরা আমাদের ঘরে বড় কষ্ট করে লালন পালন করেছিলেন বাবা, খেয়ে না খেয়ে। একটা দিন এমন কষ্টের দিন চলে গেছে বাবা, মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। আপনার খেয়েছেন? আপনার দাদুর বয়সে যারা বসে আছে, নানা দাদি নানির বয়সে যারা, ওদের জিজ্ঞেস করেন না কি দিন চলে গেছে বাবা। হায় হায়, সে কষ্ট তো আমরা পাইনি। এত কষ্ট করেছে, অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে যায়নি, বুঝছে? আমার ভাইজানরা বাপজানেরা, এমন দিন চলে গেছে বাবা। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি উন্নতি আল্লাহ দিয়েছে না দেয়নি? কথা বলো, খুশি হয়ে বলো। জীবনে কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান নানা যান, দরদি নানি যান দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে বাবা? হ্যাঁ, নেমো হালাল হবার চেষ্টা করে, নেমো খারাম হবেন না। নুন নিয়ামো যার খাচ্ছ তার গুণ গাও। একটা কথা নেমো হালাল আর একটা নেমো খারাম। নেমো হালাল হবার চেষ্টা করো। আল্লাহ এত সুখ শান্তি দিয়েছে, সন্তানেরা নাতিরা, হ্যাঁ, তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ বাড়ির সামনে মসজিদে বসে আছে। একজন মানুষের হুজুর কেবলাকে সালাম দিলে, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর সালামের উত্তর দিলে, এটা জিল্লুর রহমান সাহেবের গ্রাম, মুরব্বী হাজী জিল্লুর রহমান, ছোট হুজুরে খাস মুরিদ ছিলেন হাজী জিল্লুর রহমান। এইরকম স্বাস্থ্য ছিল, গোল মুখ ছিল, কি মহব্বতের মানুষ। সব চলে গেল বাবা। এ মহব্বত কজন বুঝবে? এই মহব্বত কজন বুঝবে? তো ছোট হুজুর জিজ্ঞেস করছে, বাবা কোথায় বাড়ি বাবা? বলে হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ কোন জেলা? বলে পাবনা জেলা। কোন থানা? বলে আতাইকোলা। কি খবর বাবা? ও লোকটা বললো, হুজুর বড় আশা করে এসেছি হুজুর, একটু হুজুরের কাছে একটু মুরিদ হতে এসছি। ছোট হুজুরকে যেই শুনেছে মুরিদ দিয়েছে এক ধমক, বেয়াদব, বাংলাদেশ থেকে মুরিদ হতে এসছো, কাজ খুঁজে পাওনি? হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে আসলে বাড়ির সামনে কবরস্থান, মা বাপ কবরে শুয়ে, দাদু নানা কবরে শুয়ে, তোমার মুখের দিকে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। একটা সালামটাও দিয়ে আসতে পারলে না, এমনি চলে এলে। ছোট হুজুর পীর একটা রাগী মানুষ ছিলেন, কড়া মানুষ। এগো মুরব্বীরা ছোট হুজুরকে দেখেছেন আপনারা? মিথ্যে বলছি? ছেলে চোখের যুবকগুলো কাছে যাবে, ওরে বাবারে, ওই পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখত, উঁকি মেরে মেরে, কাছে আসার সাহস ছিল না। বলতেন এমন চেয়ে দেখবো পিসা পায়খানা ফিরে ফেলবি, একবার চেয়ে দেখবো পিসা পায়খানা ফিরে ফেলবি। আবার মানুষ তাকে এত ভালোবাসতো, না দেখলেও থাকতে পারত না। আর হুজুর কেবলা দোয়া ছিল, আল্লাহ পাকের দরবারে কবুল। যাকে যা দোয়া করতেন বাবা, যে গরু দুধ দেয় তার লাথি খেতেও ভালো লাগে,
কথা ঠিক না মিথ? যে গরু দুধ দেয়, লাথি খেতেও ভালো লাগে। এমন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ পাকের দরবারে রেকর্ড প্রাপ্ত পীর ছিলেন। পীর অনেক আছে, ছোট হুজুর ছিলেন আল্লাহ পাকের দরবারে রেকর্ড প্রাপ্ত পীর। জোরে বলবেন না? যাকে যা দোয়া করতেন বাবা জীবনে সুখী, সে মুরিদই বলো ছেলেই বলো, জীবনে আল্লাহ করে সুখী সুখী। বেচারাকে এমন ধমক দিয়েছে, ভয়েতে লোকটা কেঁপে উঠেছে, চমকে উঠেছে। পরের দিন সকালবেলায় উঠে রওনা হয়ে গেল দেশের দিকে। বাড়িতে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে উঁচু করে আতর খুশবু মেখে মা বাপের কবরটা জিয়ারত করে এসে দোয়া করে সবরেস্তানি করে 3 দিন পরে আবার ফুরফুরাশি ফিরে এসেছে। হুজুর কিবলা মসজিদে বসে আছে, এসে আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ছোট হুজুর কিবলা সালামের উত্তর দিয়ে মুখের দিকে চেয়ে দিয়ে হাসছেন। এসেছে বাপজান, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো। বসো বসো বাবা, এসো, হাত দাও। হাত দিয়েছে। হুজুর গেলে মুরিদ করে বললেন, বাবা বাড়ি যাও, মাঝে মাঝে চিঠি করবে, তোমার চিঠিতে আমি আবার সবক পাল্টে দেবো, যাও চলে যাও। চিন্তা করেন কত হেভি পাওয়ারের চোখ। হ্যাঁ, তোমার মুখের দিয়েছে, একবার হাসছে। দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ হাড়োয়া পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমতের মাজারে ইসাজে আসলেন দিনের বেলায় মাহফিল করলেন। মাহফিল করে দাদা হুজুর আসরের নামাজের পর গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালামের কোনো উত্তর আসলো না। মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর আসলো না। কিছু কিছু মানুষ চিমটি কাটে, ঠেলাঠেলি করে গোঁজা দেয়, কি হলো রে, কি হলো রে। দলের মতো কিছু চ্যাংড়া ফচকেও থাকে না, থাকে নে, কথা বলে না, ওরা এই করছে, টিপাটিপি করছে, চিমটি কাটছে, গোঁজা দিচ্ছে। দাদা হুজুর চুপ করে দাঁড়িয়ে মাথায় হ্যাট করে। অনেকক্ষণ পরে আর একবার সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির মাজারটা থর 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 করে কেঁপে উঠল। মাজারের ভিতরতে গম্ভীরভাবে উত্তর আসো, ওয়ালাইকুম আসসালাম। মাজারে গম্বুজটা পর্যন্ত গুম গুম করতে লাগলো। শত শত মুরিদান গোরাচাঁদ হুজুরের সালামের উত্তর নিজ কানে সবাই শুনেছিলেন। দাদা হুজুর কেমলা জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর ওলি, আমি আবু বাকার ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার মাজারে এতবার সালাম দিলাম, উত্তর দিলেন না, হুজুর আপনি কি করছিলেন? মাজারে এতক্ষণ কি করছিলেন? হুজুর এতক্ষণ কোথায় ছিলেন? আমি আবু বাকার এতবার সালাম দিলাম, এত দেরি করে উত্তর দিলেন কেন? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমতুল্লাহ বলেছিলেন, ও ফুরফুরার পীর মৌলানা আবু বাকার, আপনি যখন প্রথমে সালাম দিয়েছেন ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম। ও বাবা আবু বাকার, দ্বিতীয়বার সালাম দিলেন, আল্লাহ রসুলের হুকুম নিয়ে হাড়োয়া রাস্তায় পথের মাঝে ছিলাম।
তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, হাড়োয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। চিন্তা করেছেন আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা? হ্যাঁ, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ সীতাপুর স্টেশনে বসে আছেন, জলসায় যাবেন। সব মুড়িদানরা এসে দাদা এসে দেখা করতে দোয়ালিতে এসছে। দাদা হুজুর 1 মাস বাড়ি ফিরবে না, 1 মাসের জন্য জলসায় রওনা হচ্ছে। তখন তো এরকম রাস্তাঘাটও ছিল না, এত যোগাযোগ ছিল না, এত যানবাহনও ছিল না। সীতাপুর স্টেশনে বসে আছে, রেলগাড়ি আসছে। একজন মুড়িদান সাদা সিধে মানুষ একেবারে রেল লাইনের উপরে, আর রেল লাইনে গাড়ি এসছে, লক্ষ্য করেন, একেবারে গাড়ি কাছাকাছি। দাদা হুজুর কেন লক্ষ্য পড়ে গেছে। লোকটা মার হারে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মানুষটি জমিন থেকে আসমানে দিয়ে উড়ে চলে গেল, উড়ে চলে গেল। দাদা হুজুর চোখটা বন্ধ করে বসে আছে। রেলগাড়িটা চলে গেল, মানুষ ছুটোছুটি করে যারা ছিল ছুটোছুটি দেখছে কোথায় লোকটা গেল, কোথায় লোকটা তো মারা গেল, কোথায় হাত পড়ে আছে, কোথায় ঠ্যাং পড়ে আছে, কোথায় মাথা পড়ে আছে, কোথায় ধড় পড়ে আছে, কেটে টুকরো টুকরো হয়ে গেছে। মানুষ লাইনে ধারে যে খোঁজাখুঁজি করছে। অনেকক্ষণ পরে সেই মানুষটি আসমান থেকে উপরে আস্তে আস্তে শূন্যে নিচে নেমে আসলো। জোরে বলুন সুবহান। দাদা হুজুর কেবলা কেঁদে ফেললেন। বাবা কি হয়েছিল বাবা, ও কি হয়েছিল বাবা? ও মা মুরিদানেরা, বাবারা বাবারা, আমি আবু বকরকে আমার আল্লাহ পাক এত ভালোবাসে, আমি আবু বকরকে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন। আমি আবু বকর আল্লাহ পাককে ডাকলে আল্লাহ পাক আমার ডাকের সাড়া দেয়। বুঝলে, মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনিতে গিয়ে দেখছেন মাহফিলে তুমুল ঝগড়া হচ্ছে। মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ ওই আওয়াজ পেয়ে ওই অবস্থা দেখে জালসায় গেলেন না, পিছিয়ে পিছিয়ে গিয়ে একটা হাজি সাহেবের বাড়ি ছিল রাস্তার ধারে, ওই হাজি সাহেবের বাড়িতে উঠে পড়লেন। মাইক অপারেটর কিরম জানতে পেরে মেজ হুজুর পীর কেবলার কাছে এসে গলায় গামছা দিয়ে পায়ে এসে গড় করছে, বাবা ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে বাবা তুমি? বলে আমি মাইক অপারেটর, আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, ধার দেনা করে হুজুর 2টো জেনারেটর কিনেছি। হুজুর একটা জেনারেটর চলছে আর একটা চলছে, নতুন জেনারেটর। আপনি আসছেন ফুরফুরার পীর বাবা, নতুন জেনারেটর তো প্রথম আপনার মাহফিলে দিয়ে এসছি। হুজুর একটা চলছে আর একটা চলছে না। হুজুর গ্রামের ছেলেদের কমিটির যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে মেশিনারি পার্ট যন্ত্রপাতি দেখছি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছি, স্টার্ট হয়ে একবার করে ধকধক করে চলছে, ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের যুবকরা বলছে কাল সকাল তো ঠেকাবো, ওরা আমাকে মারবে, আমি গরিব মানুষ। এই জেনারেটর কালকে সকালে যদি আমি নিয়ে গিয়ে কোম্পানির ডিলারের কাছে ফেরত দিই, ফিরিয়ে কি আমায় নতুন জেনারেটর আর দেবে? হ্যাঁ বাবা দেবে, কেন দেবে না? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না? কোম্পানির গ্যারান্টি থাকে না, থাকে না? খুললে আর দেবে? তুমি খারাপ করেছো।
খারাপ করেছো তুমি, না খুললে কোম্পানি পাল্টে দেবে, কিন্তু খুললে আর দেবে না। তো যুবকরা বলছে কাল সকালে আমাকে ঠেকাবে, বলছে বাবা আমি বাঁচাও, গরিব মানুষ মরে যাবো বাবা, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচান। মেজলা হুজুর পীর কিবলা বললেন বাবা কোথা বসিয়েছো জেনারেটার, আমাকে নিয়ে চলো আমি দেখবো তোমার জেনারেটার কি হয়েছে। আচ্ছা মেজো হুজুর বলছেন আমি দেখবো, মেজো হুজুর পীর কিবলা কি জেনারেটারের মিস্ত্রি? কথা বলে না। মেজো হুজুরকে দেখেছেন আপনারা? ও আল্লাহকে নিয়ামত করেছেন বাবা, আল্লাহ পাকে নিয়ামত করেছে, দাদা পীরের কলিজার টুকরা। একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ এক এক রকমের খুশবু দিয়েছিলেন, যেটাকেই ধরবেন যার কাছেই যাবেন তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। মেজো হুজুর বলে বাবা কোথায় জেনারেটার বসছে, তো আমাকে নিয়েছে না আমি দেখবো কি হয়েছে। মেজলা হুজুর পীর কিবলা আসলেন, এসেছেন মেজো হুজুর কিবলা, মানুষের ঢল নেমে গেছে গো, ছেলে ছোকরা জওয়ান যুবক কমিটি মুরব্বী আলেম মনা হাফেজ কারি হাজি ইমাম, একেবারে মানুষের ঢল নেমে গেছে। মেজো হুজুর কেলার কাছে সব এসে ভিড় করে দাঁড়িয়ে আছে। মেজো হুজুর এসে যে কোথায় বসিয়েছ, এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিংয়ের জেনারেটারটা বলছে ওই মাথায়, আর স্টেজ আর মাইক এর জেনারেটার স্টেজের পাশে পুকুর আছে, পুকুরের পাড়ে বসিয়েছি, এই জেনারেটারটা চলছে না হুজুর। মেজো হুজুরকে যেই যে স্কুলে ছেড়ে দেয় যুবকরা এদিকে এসো বাবা, এই যুবকেরা এদিকে এসো, এই জেনারেটারটা ধরো তো, তোলো এখান থেকে তোলো, বড় জেনারেটার 10-12 জন যুবক একেবারে সন্ধ্যে আলোক করে তুলে যাও, ওই যে জেনারেটার চলছে ওর পাশে নিজে বসাও, যে জেনারেটার চলছে ওর পাশে নিজে বসাও। হ্যাঁ মিস্ত্রি বাবা জেনারেটার চালাও তো, স্টার্ট করো, স্টার্ট করছে, এক চান্তে চালু হয়ে গেল, ধক 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 করে চলতেছে, আর বন্ধ হয়নি, জোরে বলবেন না। মেজো হুজুরগুলো আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে বসলেন, নাস্তা পানি করবেন, এসে বসেছে। গ্রামের শিক্ষিত মানুষ যুবক মুরব্বী মুসল্লি যে হুজুরকে জিজ্ঞেস করছে কমিটির ছেলেরা, হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, জেনারেটার চালাতে পারে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। হুজুর আপনি কি করলেন? কয়েক মিনিটের মধ্যে মেশিন ঠিক হয়ে গেল। মেজলা হুজুর পীরকেরা বলে বাবারা, ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা, মসজিদের সাথে হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানায় বসে বসে এলমে তাসাউফ এলমে মারিফাতের সবকগুলো মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও মামারা, আমার এই রুহানি চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, 7তম আসমান 7তম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ওই যে জেনারেটারটা বসে যে পুকুরের পাড়ে, সে বছর বন্যা হয়েছিল, মাঠ ঘাট জমি জায়গা খাল বিল গোরস্থান সব ডুবে গিয়েছিল। ওই পুকুরের পাড়টা একটু উঁচু ছিল, ওই পুকুরের পাড়ে একজন নামাজি মুসল্লি বান্দার কবর আছে, কবর হয়েছে। নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটরটা বসিয়েছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা।
কবরস্থানে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কাকে সালাম দিলেন? তাল গাছটা, বাঁশ গাছটা, না খেজুর গাছটা? কবরের ঢিপি, ওই যে কবর দিয়ে কবরের মাঝখানটা একটু উঁচু থাকে, উঁচু, ওই খাজুর ডাল পোতে, খাজুর ডাল। আপনাদের খাজুর পাতা পোতে না? পোতে নে, পোতে। সালামটা কাকে দিচ্ছ? ওই খেজুর গাছের পাতাটাকে না বাঁশ গাছ তাল গাছটাকে? সালাম দোয়াটা কি? সালাম দোয়া হচ্ছে সুন্নত, আর সালামের উত্তর দিয়া কথা বলেন, গুরুত্ব বেশি গাছ সালামের না জবাবের, সুন্নতের না ওয়াজিবের? এরা কিচ্ছু বোঝে না, হাঁ করে ওয়াজ শুনছে। সালাম দেওয়া হলো সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তো সালামটা আপনার হাওয়ায় উড়ে গেল, হাওয়ায় উড়ে গেল। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে ছেলেটা বসিয়ে চোপ ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে। আল্লাহ পাক আমি আবু জাফরকে যখন দেখালেন, জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম, আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা আবার চালু হয়ে গেল। আমার ভাইজানরা, বাপজানেরা, দাদা হুজুরকে লাগাচ্ছে, একজন এসে কাঁদছে, হুজুর বিয়ে করেছি হুজুর, 4টে মেয়ে, আমার ছেলে নেই, সব মেয়ে। হুজুর একটু দোয়া করেন আল্লাহ না একটা বেটা ছেলে দেয়, আমার কাছে ছেলে সন্তান দরকার। বিবিরা মেয়েরা চাই মেয়ে, আমার মেয়ে হোক, আর স্বামীরা চাই আমার ছেলে হোক। বিবির জন্য মেয়ে দরকার আছে না? নাই, কথা বলে না। বিবির একটা বার্ধক্য জীবন আছে, একটা এমন সময় আছে যে সময়টায় ওই বিবির জন্য বৌমা ওর কাছে যাবে না, নিজের পেটের মেয়ে ছাড়া ওই খেদমতটা অন্য কোনো মেয়ে করবে না। কথা বুঝতে পারছে না? কথা বুঝতে পারছে না? স্বামীদের একটা সময় আছে যে সময়টায় তার পেটের ছেলে ছাড়া ওই খেদমতটা অন্য কেউ করবে না। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? মুখটা কাঁদছে। দাদা হুজুর বললেন, বাবা আমি আর কি দোয়া করব, আমার একটা মুরিদ আছে বাবা, হাওড়া জেলায় পাতিহালে, নাম প্রতাপচন্দ্র সেন, আমি আবু বাকার নাম রেখেছি সুফি আব্দুল মমিন। হিন্দু ছেলে গো, হিন্দু ছেলে। যাও ওনাকে যে আমার সালাম বলবে, আর আমার কথা বলবে, পাঠিয়েছে, যা জিজ্ঞেস করবো ওনাকে বলবে, উনি দোয়া করবে। মুরিদানটা গিয়ে বাকুল শরীফের সুফি আব্দুল মমিন সাহেবকে সালাম দিয়েছে। কি খবর বাবা? এই যে হুজুর ফুরফুরা শিবে মোজাদ্দের জামানের কাছে গিয়েছিলাম, আমার ছেলে নেই হুজুর, 4টে মেয়ে, আমার একটা ছেলে হুজুরকে দোয়া করে। সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ বললেন, যাও আমি দোয়া করছি, আল্লাহ তোমায় বেটা ছেলে দেবে, যাও। আল্লাহর ওলি সুফি আব্দুল মমিন বেটা ছেলে হয়েছে। বেটা ছেলে হওয়ার পরেও করেছে কি জানে, চা আবার গরম করলে, যাও চা গরম করলে। মাতা ছাত্র নাকি? একটা কাঁচের তস্তরি করে 4টে সোনার ডিলা, সোনা, জ্ঞানী সোনা, জ্ঞানী সোনা বোঝে? সোনার দোকানদারদের জিজ্ঞেস করবে, জ্ঞানী সোনাতে কোনো জিনিস তৈরি হবে না, হার বলো, টায়রা বলো, বালি বলো, আংটি বলো, হবে না, ওতে তামা ভেজাল দিতে হবে। এই বলে না 22 কার 24 কার, 22 কার 24 কার, বলে না? বলে না?
ওই 22 কাঠ 24 কাঠটা কি? ওইটা তামা, ওতে ভেজাল দিতে হয়, তবে জিনিস তৈরি হবে। খাঁটি সোনা তাকে বলা হয় জ্ঞানী সোনা, ওতে কোনো জিনিস তৈরি হয় না, ওতে ভেজাল দিলে তবে তৈরি হবে। আপনি মনে করছেন সবই খাঁটি সোনা, না না, সব খাঁটি সোনা নয়, ওটা ওতে অনেক ভেজাল আছে। সোনার দোকানে গেলে ও ঘষবে, হ্যাঁ, ওই যে পাথর আছে গো, কি পাথর বলে, কষ্টি পাথর, কষ্টি পাথর ঘষে বুঝে নেবে কতটা ভেজাল আছে, ও বুঝে নেবে। আর তেমনি সব খাঁটি সোনা, না না, খাঁটি সোনা নয়, খাঁটি সোনা নয়, ওতে ভেজাল আছে। 2 আনা ভেজাল আছে, 3 আনা ভেজাল আছে, 1 আনা ভেজাল আছে, তবে হবে, নাহলে হবে না। ও বেচারে কাঁচের তস্তরি করে 4টে সোনার ডিলা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহি পিশাব করে কুলুক নিয়ে টহলাচ্ছে, কুলুক নিয়ে টহলাচ্ছে। কুলুক বোঝে? ওই যারা বুড়ো বুড়ো মানুষ, পস্টিট গ্ল্যান্ড, পেশাব হয়ে গেল, টপ টপ করে পেশাব পড়ে, তুমি চ্যাংড়া মনে, তুমি কি বুঝবে? এই বুড়োদের জিজ্ঞেস করো। পেশাব হওয়ার পরও টপ টপ করে 2-4 ফোঁটা পেশাব আবার পড়ে, এই জন্য মাটির ঢিলা নিয়ে কুলুক নিতে হয়। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? ওই মাটির কুলুক নিয়ে টহলাচ্ছে। আর ওই মানুষটা কাঁচের তস্তরির এক সাইডে দাঁড়িয়ে আছে। সুফি আব্দুল মমিন কুলুক নিয়ে আস্তে আস্তে, কী খবর বাবা? এই যে হুজুর, আপনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে ছেলে দিয়েছে হুজুর, বেটা ছেলে হয়েছে হুজুর, আমার বিবি খুশি হয়ে এই 4টে সোনার ডিলা আপনাকে নজরানা দিয়েছে। ওরে বাপরে বাপ, চাপা দে, চাপা দে, সব বুনার চোর পড়বে, তুই চাপা দে। আমি শুনলুম, উনি বাবা, আমি কোথায় রাখবো? আমার কুঁড়ে ঘর, খড় দিয়ে, বিচুলি দিয়ে, তাল পাতা, খাজুর পাতা দিয়ে কুঁড়ে ঘরে থাকি। আমি ঘরে রাখলে চোর আসবে আমার ঘরে, আমার ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, আমি নিয়ে কী করবো? তুই নিয়ে চল যা। আমি বলিব, না হুজুর ল্যান, হুজুর আমার বিবি দিয়েছে হুজুর, খুশি হয়ে আপনাকে, হুজুর আপনি ল্যান হুজুর। সুফি আব্দুল মমিন সাহেব মানা করতে শোনে, বারবার করে তুষামুচি করছে, হুজুর ল্যান দিয়ে থাকলে, এই কথা শোনি, এদিকে আয়, এদিকে আয়, আয় সরাই, হাত দে, হাতটা দে। ওই পেশাবে যে কুলুকটা, কুলুক মাটির ঢিলাটা ধর, হাত পাত, হাত পাত, চাপা দে, যে ঘর যা, ঘরে যে খুলবি। ঘরে যে খুলে দেখছে সুফি আব্দুল মমিন সাহেবের পেশাবের কুলুকটা সোনার ঢিলা হয়ে গেছে। সুফি আব্দুল মমিন কে? দাদা হুজুরের মুরিদ। কার মুরিদ? দাদা হুজুরের মুরিদ। দাদা হুজুরের মুরিদের পেশাবের কুলুক যদি সোনার ঢিলা হয়, তো দাদা হুজুরের পেশাবের ঢিলাটা হিরে হতে পারে না? কথা বলে না? দেখায় না বলে দাদা হুজুর নিজেকে দেখাননি, মুরিদদের করে, খলিফাদের করে মুরিদদের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন। আমি মরে যাব, খলিফারা থাকবে। কথা ঠিক না ভুল? ঠিক না ভুল? সে বছর আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা শহীদ ইসাল সাহেব ওয়াজ করছে, টিনের আট চালায়। ওখানে তো মাইক দেওয়া হয় না, বিনা মাইকে খালি মুখে ওয়াজ করতে হয়। আল্লামা রুহুল আমিন সাহেব ওয়াজ করছেন, হাজার হাজার মুরিদান শুনছে, চেঁচিয়ে চেঁচিয়ে গলা বসে গেছে। দাদা হুজুর কাছে কাঁদছে, হুজুর গলা বসে গেছে, হুজুর কথা বলতে পারছি না, হুজুর, হুজুর আমার আওয়াজ বেরোচ্ছে না। কি হচ্ছে? গলা বসে। আলে মহারাজের গলা বসে গেলে আর কেউ দাওয়াত করবে? কথা বলে না? যত দামি বক্তা হোক, যে গলা যদি বসে যায় কি হবে? আর কেউ দাওয়াত করবে? আর দাওয়াত করবে? দাদা হুজুর কাছে কাঁদছে, হুজুর দোয়া। দাদা হুজুর বলে, যাও আল্লামা রুহুল আমিন আমার ওই মুরিদের কাছে যাও, প্রতাপচন্দ্র সেন, সুফি আব্দুল মমিনের কাছে যাও। দেখছেন আল্লামা রুহুল আমিনকে পাঠাচ্ছে কার কাছে?
সুফি আব্দুল মমিন হিন্দুর ছেলে, আরবি নেই, হাদিস নেই, কোরআন নেই, তফসির নেই, ফেকা নেই, কিচ্ছু নেই। তার কাছে পাঠাচ্ছে সুফি আব্দুল আল্লামা রুহুল আমিনকে, যাও ফুঁক দেবে, গাল হাঁ কর। সুফি আব্দুল মমিনের কাছে, আমার কাছে এসেছেন কেন ভাই? আমি মূর্খ সূর্খ মানুষ, আমি তো লেখাপড়া না। হুজুর কিবলা বলেছে, মুজাদ্দেদ সাহেব বলেছে আপনাকে, তা করেন। সুফি আব্দুল মমিন দোয়া পড়ে যাও। আল্লাহ রুহুল আমিন স্যার কিতাবে লিখছেন, সুফি আব্দুল মমিন স্যার রহমাতুল্লাহ যেদিন গালে ফুঁক দিয়েছিলেন, মরণ পর্যন্ত আমি রুহুল আমিনের গলা আর বসে না। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, হুমরা গ্রামবাসীগণ, হুমরা গ্রামের সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় ওলামাই কেরামগণ, পুরপুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা নারাই দেখবে। বুঝলে আল্লাহ পাক দাদা পীরকে কি নিয়ামত করেছিল বাবা। আমি ফুরফুরা শরীফে থাকি, ইসার সবে দেখি তবলিগ জামাতের বড় বড় আলেম আকাবের বড় বড় মওলানা মুফতিরা গিয়ে ফুরফুরা আমার কাছে দাঁড়িয়ে থাকে, দাদা হুজুর দরবার ঘোরে ঘোরে, আমার ওখানে যে দাঁড়িয়ে থাকে আর মুখ ঘুরি হাসে। আমি চেয়ে দেখি আপনাদের বাপ মায়ের দোয়ায় আমি তো বহুত দেশে ঘুরিনি, অন্য দলের বড় বড় আলেম মওলানা মুফতি মুহাদ্দিসিন অনেককে চিনিনি, কে কি জিনিস আমি চিনিনি। আমি জিজ্ঞেস করি কী ব্যাপার, আপনারা এসছেন কেন? আপনারা এখানে ভিড় করছেন, কী দেখছেন, কী মনে করে এসছেন? আমি ওমর সিদ্দিকী, আমার বাড়িতে ইসালে সমাবেশে লক্ষ লক্ষ মানুষ খায় না কথা বলে না। আপনারা কেউ খেয়েছেন? কে খেয়েছে হাত তোলে। কারণ টাকা চেয়েছি, চাঁদা বসিয়ে খেতে দিয়ে চাঁদা রুমাল দিয়ে দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। অত হালকা নয়, অত হালকা নয়। অফুরন্ত দোয়া পেয়েছি বাবা, অফুরন্ত দোয়া পেয়েছি। আমার জীবনে ভাতের ফ্যান খেয়েছি, আমার জীবনে ভাতের ফ্যান খেয়েছি। আমার জীবনে পড়ার জামানায় আমার আব্বাজান দুয়ানা পয়সা দিতেন নাস্তা খরচা, দুয়ানা পয়সা। আমি সেই মানুষ, লক্ষ লক্ষ মনের খাওয়ার ব্যবস্থা করি। কোনোদিন কেউ বলতে মানে কারো কাছে চাঁদা চেয়েছি না। আপনাদের হোমরা গ্রামে গাড়ি করে এসেছিলাম চাঁদা তুলতে, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। বস্তা বস্তা টাকা দিয়েছে, সেইগুলো তুলে নিয়ে পুরো ইসার সবে খাওয়ায়। আল্লাহ না করুক বাবা, অত হালকা নয়। আল্লাহ আপনাকে সুখ শান্তি দিয়েছে, আল্লাহ ওমর সিদ্দিককে আল্লাহ কম সুখ শান্তি দেয়নি, কম সুখ শান্তি আল্লাহ আমাকেও দেয়নি। আল্লাহ আমাকেও সুখ শান্তি দিয়েছে। আমার 3টে ছেলে, বড় ছেলে আলহাজ পীরজাদা মওলানা নুরুল্লাহ সিদ্দিকী, শরীরটা একটু অসুস্থ মতো, বুঝলেন না। কদিন আগে রোজার মাস গেল, তো রোজাতেও জলসা হচ্ছে, সারা রোজার মাস জলসা। ফাল্গুন মাস বোঝেন না, মোকারের ইসার এগুলো তারা ছাড়বে, রোজাতেই করবে। দাদা হুজুর ইসা সব রোজার মাস পড়েছে, সামনে বছরও পড়বে, শেষ। ইসা সব পরে একদিন পরে আবার ঈদের দিন পড়ে গেছে, সামনে বছরে ইসা সব পরে ঈদের দিন পড়েছে। তা আমি জিজ্ঞেস করছি আপনারা এখানে এসছেন কেন? কেন হুজুর? না আপনার তো অন্য সেলসেলার মানুষ, আপনার পূর্বশে কী করতে এসছেন? তামাশা দেখতে এসছেন? দাদা হুজুর মুড়িদান ভিড় কমেছে না বাড়ছে দেখতে এসছেন? না হুজুর, হুজুর লজ্জা দেবেন না হুজুর, হুজুর মাফ করেন, লজ্জা দেবেন না হুজুর। আমাদেরও আব্বা দাদু মা দাদিরাও তো দাদা হুজুরেরই মুরিদ ছিলেন। কথা বুঝতে পারছেন? কথা বুঝেছেন? হ্যাঁ, আল্লাহ দাদা পীরকে এমন নিয়ামত করেছে।
আপনারা যারাই বসে আছেন প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুফু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার মধ্যে কেউ না কেউ দাদা হুজুরের মহব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলা ওদের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই?